إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেছি। এই সূরাটি অতীব গুরুত্বপূর্ণ, অতীব মর্যাদাপূর্ণ এবং এই সূরার মধ্যে নিরঙ্কুশভাবে, খালিসভাবে, নির্ভেজালভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের, একত্ববাদের আলোচনা উপস্থাপিত হয়েছে। তো নিরঙ্কুশভাবে আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদ সম্পর্কে আলোচনা হওয়ার কারণেই এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কুরআনুল কারীমের অপর সকল সূরার নাম এই সূরায় বিদ্যমান শব্দকে কেন্দ্র করে নামকরণ হয়েছে, কিন্তু এই সূরাটি হচ্ছে ভিন্ন। এই সূরার মধ্যে ইখলাস শব্দ নেই, কিন্তু তার মর্ম অর্থ হলো যে খালিসভাবেই আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদের বর্ণনা এসেছে। প্রথম আয়াতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ এক ও একক। তো আল্লাহ তাআলা এক ও একক বলতে উলামা ইসলাম বলেছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াহিদুন আহাদুন ফি যাতিহি লা শারীকা লাহু। আল্লাহ তাআলা তার সত্তায় তিনি এক ও একক, তার কোনো শরিক নেই। আবার বলা হয়েছে ওয়াহিদুন আহাদুন ফি আসমাইহি ওয়া সিফাতিহি লা শারীকা লাহু। তিনি তার নাম অনুগুণাবলিতে এক ও একক, এতেও আল্লাহর কোনো শরিক নেই। আবার বলা হয়েছে ওয়াহিদুন আহাদুন ফি আফআলিহি লা শারীকা লাহু, যে আল্লাহ তাআলা তার কার্যাবলিতেও এক ও একক, তার কোনো শরিক নেই। আবার বলা হয়েছে ওয়াহিদুন আহাদুন ফি ইস্তিহকাকে ইবাদাতিহি লা শারীকা লাহু, যে সর্বপ্রকার ইবাদতের অধিকার লাভের ব্যাপারেও আল্লাহ তাআলা এক ও একক, তার কোনো শরিক নেই। এই সংক্ষেপে কুল হুয়াল্লাহু আহাদ এর ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করলাম। একটু এর যদি এখন একটু বিশদ ব্যাখ্যা দিতে যাই, তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে আল্লাহ তাআলা তার সত্তায় এক ও একক, তার কোনো শরিক নেই, কিন্তু সৃষ্টির মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা নবী রাসূলকেই তারা আল্লাহ মনে করে। যেমন খ্রিস্টানদের একটি দল আছে, তারা বলে, তাদের ব্যাপারে আল্লাহ নিজে সংবাদ দিচ্ছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে নিশ্চয়ই তারা কাফির হয়ে গিয়েছে যারা বলে যে মারইয়াম পুত্র ঈসাই হচ্ছেন আল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলাকে একই সত্তা তারা মনে করছে। বস তারা এই আল্লাহর সত্তায় শরীক সাব্যস্ত করে বা ঈসা আলাইহিস সালামকেই আল্লাহ বিশ্বাস করে তারা মুশরিক এবং কাফির হয়ে গিয়েছে। এই আয়াতটি সূরা আল মায়েদার মধ্যে বিদ্যমান রয়েছে। সূরা আল মায়েদাতে আরেকটি আয়াত রয়েছে, তারা বলছে, আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে নিশ্চয়ই তারাও কাফের হয়ে গিয়েছে যারা বলে আল্লাহ তাআলা তিনজনের তৃতীয় জন। মানে আল্লাহর একটি পরিবার তারা পরিকল্পনা করেছে, পরিবার সাজিয়েছে,
যে আল্লাহ তাআলা হলেন কর্তা, হযরত মারিয়াম আলাইহিসসালাম হলেন স্ত্রী, আর ঈসা আলাইহিসসালাম হলেন পুত্র। এই 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 তিন সদস্যের একটা পরিবার বানাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক তেমনিভাবে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেও এক শ্রেণী তৈরি হয়েছে, যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, তাকেও আল্লাহ মনে করে। এই জন্য তারা তাদের একটা কবিতায় বলেছে, আরশ পর মুস্তফী থা জো খুদা হকর, মদিনা মে উতর আয়া মুস্তফা হকর। যিনি আল্লাহ রূপে আরশের উপর অধিষ্ঠিত ছিলেন, তিনি ওই মুস্তফা নাম ধারণ করে মদিনায় অবতরণ করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে একই সত্তা তারা মনে করলো। কাওয়ালিরাও এইভাবেই বলে থাকে যে कहते नहीं শরীয়ত কে ডর সে মোহাম্মদ আয়া খুদ খুদা বনকে। যে আমরা শরীয়তের বইয়ে বলি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে তিনি নিজে খুদা হয়েই আগমন করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আরেক শ্রেণী বলে মুহাম্মদ খুদা নাহি, খুদা সে জুদা নাহি, যে মুহাম্মদ আল্লাহ না, তবে আল্লাহ থেকে পৃথক না, নাউজুবিল্লাহ। তাইলে কি? তো তারা আল্লাহর অংশ বিশেষ সাব্যস্ত করেছে। এদেরও জবাব এবং খণ্ডন কুরআনুল কারীমে বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ও জাআলু লাহু মিন ইবাদিহি জুজআন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, যে তারা আল্লাহর কোনো কোনো বান্দাকে আল্লাহর অংশ সাব্যস্ত করেছে। নিঃসন্দেহে এই মানুষগুলোও প্রকাশ্য কাফের। তো এভাবেই বন্ধুগণ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা হয়েছে আল্লাহর সত্তার মধ্যে। আল্লাহর নাম ও গুণাবলীর মধ্যেও অংশীদার সাব্যস্ত করা হয়েছে। উলিয়াদেরকে আলিমুল গায়ব, অদৃশ্যে জান্তা হিসাবে বিশ্বাস করা হয়। বহু দূরের সব কিছু তিনি দেখেন, জানেন, এইরকম উলিয়াদের ব্যাপারে বিশ্বাস করা হয়। এবং রসুলকে বলা হয় সর্বত্র হাজির নাজির, সর্বত্র তিনি বিদ্যমান, উপস্থিত রয়েছেন। এই সমস্ত ধারণা আপনার এই আল্লাহর নাম ও গুণাবলীতে শরীক সাব্যস্ত করা হয়। ঠিক তেমনিভাবে আল্লাহর কার্যাবলীতে শরীক করা হয়, যেমন মৃত্যু দান করা, জীবন দান করা, রোগ মুক্তি দান করা, সন্তান দান করা, এগুলা সব হচ্ছে আল্লাহর কাজ। কিন্তু দেখা যায় এক শ্রেণী মানুষ মাজারে যায়, কবরে শায়িত ব্যক্তির কাছে গিয়া সন্তান চায়, রোগ মুক্তি চায়, এইভাবেই তারা অনেক কিছু চায়। আসলে যারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারেন নাই, মৃত্যুমুখে পতিত হয়েছেন এবং কবরে শায়িত হয়েছেন, তারা মারা গেছেন, তাদের জানাজা হয়েছে, তাদের মাজার রয়েছে, এই অবস্থায় যারা নিজেরা নিজেদের বাঁচাতে পারলেন না, তাদের কাছে আবার সন্তান চাওয়া, রোগ মুক্তি চাওয়া, এটা তো একটা হাস্যকর এবং নির্বোধের আচরণ ছাড়া আর কিছু নয়। আর এবাদত তো সব কিছুই একমাত্র আল্লাহর পাওনা। এবাদতে আল্লাহর কোনো শরীক নেই। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহতে বলি, এর অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। অতএব সর্বপ্রকার এবাদতকে আল্লাহর জন্যই নিবেদন করতে হবে। তিনিও একমাত্র সত্য মাবুদ, আর কোনো উপাস্য কোনো মাবুদ নেই। অতএব আমরা এই শিরকের ছড়াছড়ির যুগে, ঈমান হারানোর যুগে আমরা যেন বিভ্রান্ত না হই, বিপদগামী না হয় এবং শিরকে লিপ্ত না হয়। তো যে কিতাবের ছবিটা দেখছেন, এটা হলো কিতাবুত তাওহীদ, ডক্টর সালেহ বিন ফৌজান আল ফাউজান হাফিজাহুল্লাহ এর কিতাব। অতীব গুরুত্বপূর্ণ কিতাব, এটা আমার কাছে বিদ্যমান রয়েছে। তিনি হইলেন বর্তমান আরব বিশ্বের সামাহাতুস শেখ। তিনি হইলেন এখন গ্র্যান্ড মুফতি সৌদি আরবের। আল্লাহ তাআলা উস্তাদকে পবিত্র দীর্ঘ হায়াত দান করুন এবং দাওয়াত ইলা আল্লাহর কাজ, দাওয়াত ইলা তাওহীদিল্লাহর কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। আমাদেরকেও তাদের লাইনে কাজ করার তৌফিক দান করুন। এই পর্যন্তই আপনাদের সামনে আলোচনা করলাম। আগামীতে আল্লাহ চায় তো আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।